এভরিওয়ান, তো সবাইকে গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। পুজোর দিনকালে প্রত্যেকের ভালো কাটছে পুজো, আর আমারও খুব ভালো কাটছে পুজো। আজকে হচ্ছে মহানবমী, তো আমরা নবমীতে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি বহরমপুর। তো বহরমপুর কে কে চেনো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর আমি বহরমপুর এবার ফার্স্ট টাইম ঠাকুর দেখতে যাচ্ছি। আমার বিয়ে হয়ে গেল প্রায় 7 বছর। আর তো এই 7 বছরে ফার্স্ট টাইম যাচ্ছি বলে আমি সত্যি খুবই আনন্দিত, বলার মতো কোনো ভাষা নেই। আর আমার মেয়ে, আমি আর আমার হাজব্যান্ড সবাই মিলে যাচ্ছিলাম। আর এই যে আগে তোমরা দেখতে পাচ্ছ একটা নীল রঙের শাড়ি পরে আছে, ওই দিদিরাও যাচ্ছে আমাদের সাথে ঠাকুর দেখতে। তো অনেকটা রাস্তা পেরিয়ে যেতে হবে বহরমপুরে। আমাদের বাড়ি থেকে অনেকটাই ডিস্টেন্স, লং ডিস্টেন্স। তো চলো, ঠাকুর দেখার আনন্দে আমরা সব কিছু করতে রাজি আছি। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আমি এই শাড়িটা অনলাইন থেকে নিয়েছিলাম, রেড কালারের শাড়িটা। আর এই যে আস্তে আস্তে একটা মণ্ডপে চলে এসেছি। এই মণ্ডপটা সত্যি অসাধারণ, বলার মতো কোনো ভাষা নেই। তো চলো তোমরা দেখতে থাকো, আমি বেশি কিছু বকবক করবো না। আগে আসতেন সারা তো আমরা অলরেডি বহরমপুরে ঢুকে পড়েছি। তো অনেকগুলো ঠাকুর দেখেও ফেলেছি। আর রাস্তার লাইটিংগুলো দেখছো, সত্যি অসাধারণ, আমার তো খুবই ভালো লাগছে। আর এই যে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড, আমাদের তিনজনকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই আমাকে জানিও। তো চলো এবার ঠাকুর দেখা হচ্ছে মানে শুধু লং ড্রাইভ। এই বাইকে বসে বসে যতগুলো ঠাকুর দেখতে পাচ্ছি এইটুকুই। আর জাস্ট যেগুলো মানে খুবই মানে বড় বড় প্যান্ডেল, সেই যেগুলো লাইন দিয়ে ঠাকুর দেখতে হচ্ছে আর কি, সেগুলো নিয়ে কেবল দাঁড়িয়ে ঠাকুর দেখেছি। তো চলো, তো দেখতে থাকো। আর আমার তো মানে কি বলবো, এত আনন্দ হচ্ছে, বলার মতো কোনো ভাষা নেই। ভীষণ ভালো লাগছিল, কিন্তু আস্তে আস্তে আমার মাজা ব্যথা হয়ে গেছিলো বাইকে বসে থাকতে থাকতে, ওই জন্য একটু অসুবিধে হচ্ছিল। তো চলো, তো আমার বর গাড়ি পার্কিং করতে গিয়ে ওখানে দাঁড়িয়ে থেকে গেছিলো, ওই জন্য ওকে ওখানে আমি এভাবে ডাকছিলাম। তো আর এই যে পাশে দিদিটা আমাদের সাথে ঠাকুর দেখতে গেছিলো। তো পুরো রাস্তাটাকে লাল হলুদ সবুজ ফিতে দিয়ে সাজানো হয়েছে, তো সত্যি অসাধারণ লাগছে। আমি তো পুরো চোখ ধাঁধিয়ে গেছে, আমার পুরো রাস্তাকে সাজিয়েছিল জানো। তো এখান থেকে বেরিয়ে আসার পর রাস্তায় জ্যামের মধ্যে আটকে গেছিলাম, প্রায় এখানে 1 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম জ্যামে। তো কিছুতেই গাড়ি এগোচ্ছে না, কিছুতেই এগোচ্ছে না। তো চলো আবার যাই হোক, কোনো রকমে 1 ঘন্টা পার করে আবার পেরিয়ে চলে এলাম। তো আরেকটা মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো চলো দেখা যাক মণ্ডপটা দেখতে পাই কিনা। তো ফ্রেন্ডস, তোমরা কি কিছু ফলো করেছো? দেখতে পাচ্ছ কত বড় লাইন। আর এখানে মানে প্রায় 1.5 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছিলাম। আর এই প্যান্ডেলটির নাম হচ্ছে দিল্লির নিউ লোটাস। তো এই যে এই প্যান্ডেলটা দেখার জন্য মানুষের ভিড় উপচে পড়েছে। এত ফেমাস, এত একটা দারুণ, এত সুন্দর প্যান্ডেলটি তৈরি হয়েছে আর কি। তো চলো দেখো তোমরাও আমার সাথে সাথে। অনেকে শোনা শোনা লাগছে, যেহেতু লালদিঘি একটা বহরমপুরের বিশাল এলাকা জুড়ে আছে আর কি। তো এখানে হয়েছিল নিউ দিল্লি লোটাস। তো এই প্যান্ডেলটি দেখার জন্য প্রায় এখানে 1.5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলাম। প্যান্ডেলটা সত্যি অসাধারণ, কিন্তু একটাই দুঃখের বিষয়, প্যান্ডেলটার কাছে যেতে দিচ্ছে না। এই বিষয়টা সত্যি আমার খুবই খারাপ লাগলো। তবে যাই হোক, প্যান্ডেলটা দেখে সত্যি খুবই ভালো লাগছিলো। তো তোমরা দেখতে থাকো।
ভিড়, লোকের ভিড়ে উপচে পড়ছে। আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা মানুষের হাতে ক্যামেরা, প্রত্যেকটা মানুষের হাতে। তো এখান থেকে বেরিয়ে এসে এই যে রাস্তার সাইডে আর একটা মণ্ডপ দেখা হলো, এখানে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। আমরা খেয়েছিলাম মোমো, ফুচকা, আইসক্রিম, তারপর হচ্ছে চাউমিন, অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছিল। তারপরে আবার রিটার্ন আমরা শুরু করে দিলাম প্যান্ডেল দেখা। তো আস্তে আস্তে এই যে আরেকটা বড় প্যান্ডেলে যেতে চলেছি। তো এখানে কত বড় লাইন, তো তোমরাই দেখে নাও, এত বড় লাইন, বলার কিছু ভাষা নেই। তো সেই লাইন কিভাবে শেষ করে যাব তার কোনো ঠিক ঠিকানা নেই। রাত কটা বাজবে, তো প্রায় এখানে 2 থেকে আড়াই ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। আর দাঁড়িয়ে থাকতে থাকতে জাস্ট বোরিং ফিল হয়ে গেছিলো। তো আমার বর বলছে দেখো 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 ঠাকুর দেখার ইচ্ছেটা দেখো, এত বড় লাইনে দাঁড়িয়ে আছে। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা সত্যি বিশাল বড় প্যান্ডেল। তো কেন মানুষের ভিড় উপচে পড়বে না, তোমরাই বলো কমেন্টে। তো ফ্রেন্ডস, এইটা কি মন্দির আমি ভুলে গেছি এখন, এই মুহূর্তে এডিট করতে বসে আমার ঠিক মনে পড়ছে না। তবে এই মন্দিরে যে লাইন ঠাকুর দেখার, মানে সেটা কি বলবো তোমাদেরকে, এত বড়, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েই থেকেছি। কিন্তু সত্যি কথা বলতে গেলে মন্দিরটা বিশাল সুন্দর হয়েছে, সত্যি সুন্দর হয়েছে। তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। তো বরকে বলেছিলাম একটুখানি ভিডিও করে দিতে, ওই জন্য জাস্ট একটুখানি ভিডিও করে দিয়েছে। তো প্যান্ডেলটি দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে। তো এই প্যান্ডেলটা দেখো, এটা মানে রাজবাড়ি না এটাকে কি বলবো আমি নিজেও জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও। তো এখান থেকে বেরিয়ে এসে এই যে আরেকটা প্যান্ডেলের মানে এটা ভিতরে ঢুকে আর কি, এই যে মহাদেবের সাইডে যে লাইটগুলো দিয়েছে সত্যি অসাধারণ। তো চলো আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। মানে কি বলবো তোমাদেরকে, আমরা জাস্ট একদিক দিয়ে ঢুকছি আর এক দিয়ে বেরোচ্ছি, মানে কি বলবো, জাস্ট 10 মিনিটও মানে একটা মন্দিরে আমরা ঠিকঠাকভাবে মানে দাঁড়িয়ে থাকার উপায় নেই, যেহেতু প্রচুর ভিড়, প্রচুর লোকের লাইন। তো ওই জন্য আর এত গরম লাগছিলো, জাস্ট শুধু ঠাকুর দেখতে ঢুকেছি আর বেরিয়েছি। আর আমি যতটা ভিডিও করতে পেরেছি ততটা ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, এটা হচ্ছে চুনাখালি। তো চুনাখালিতে এইটা কি মন্দির, মানে বাংলাদেশে যাই হোক কোনো একটা মন্দির এখানে প্যান্ডেল রূপে আনা হয়েছিল আর কি। তো আমার ঠিক মনে পড়ছে না। আর এখানে হচ্ছে কি ওটাকে বলে যে মহাদেব, 9টা মহাদেব আছে। তো যাই হোক, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আর যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে বলে দিও। তো এইখানে বিশাল বড় মেলা বসেছে, এখানে প্রত্যেক বছরই মেলা হয়। এখানে আমি বিয়ের আগে থেকে ঠাকুর দেখতে আসি। এটা হচ্ছে চুনাখালি বলে এটার আর কি নাম। তো যাই হোক, বিয়ের আগে একবার এখানে বিশাল বড় একটা প্যান্ডেল হয়েছিল, সেই প্যান্ডেলটা খুবই দারুণ হয়েছিল। তখন তো আমি ভিডিও করতাম না। তো চলো যাই হোক, এই মেলাতে কিছু খাওয়া দাওয়া করলাম হালকা পাতলা, বেশি পেটে জায়গা ছিল না আর কি। তো আমার মেয়ে বায়না ধরেছিল জাম্পিংয়ে চাপবে বলে, তো আমি বললাম যে না, এত রাতে আর জাম্পিংয়ে চাপতে হবে না, এবার রাত হয়েছে, বাড়ি ফিরতে হবে। তো চলো। ওইখান থেকে বেরিয়ে এসে এই যে আরেকটি প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ, লাইটিংটা সত্যি অসাধারণ। তো এটা হয়েছিল আমাদের লালবাগ শহরে। তো এই প্যান্ডেলগুলো সপ্তমীর দিন আমাদের দেখে আসা হয়নি, তো ওই জন্য আজকে তোমাদের সাথে আবার শেয়ার করছি। বরের সাথে গিয়েছিলাম, তো সত্যি সুন্দর প্যান্ডেলটা, খুবই সুন্দর। তো মা দুর্গার প্রতিমাটি দেখো, অনেকটা সুন্দর। এটা ঠিক কোন প্যান্ডেলের আমার ঠিক এখন মনে পড়ছে না, তবে যাই হোক সত্যিই খুব দারুণ। তো লালবাগে ঢুকে পড়েছি। তো লালবাগের জাস্ট কয়েকটা প্যান্ডেল দেখে বাড়ির দিকে রওনা দিব, অনেকটা রাত হয়ে গেছে।
তো গাইস চলো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ির দিক যাব। রাত অনেকটা হয়ে গেছে, এখন রাত প্রায় 2টো মতো বাজে, 2টো বাজতে জাস্ট 5 বাকি ছিল। আমি ঘড়ি দেখলাম কিছুক্ষণ আগে। তো এখনও দেখো রাস্তায় কত লোক, কত কিছু যাওয়া আসা করছে। তো চলো বাড়ি যাই, অনেকটা টায়ার্ড হয়ে গেছি। তো আর হ্যাঁ, আর বলছি তোমাদেরকে, যদি আমার ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা।